আচ্ছা, তো গল্পটা ছিল ঠিক এরকম। এমনি নর্মাল যেরকম দুপুরে শুয়ে থেকে বাড়িতে শুয়েছিলাম, হঠাৎ করে দেখে বইটার ফোন এলো। ফোন করে বলছে ব্যাগ প্যাক করছো, ঘুরে আসি। আমি বললাম কি আর কি মারছিস নাকি? বললো না আর কি মারছি না, বাবা ট্যুরে নিয়ে যাচ্ছে। ওনার মহিতার বাবা অ্যাকচুয়ালি একটা ট্যুর এজেন্সি চালায়, ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি। তো সেখান থেকে মেনলি ট্যুর ছিল, তো কিছু সংখ্যক মানুষ যাদের যাওয়ার কথা ছিল তারা যেতে পারেনি। তার জন্য মোহিত আমাদেরকে সাডেনলি কল করেছিল। আর কল আমাদেরকে করেছিল কারণ আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, যেটা হয়নি। ঠিক আছে, তো তারপর হঠাৎ করে কল করলো। আমি বললাম আর কি মারিস না, যে এক এক করে সবাইকে বললাম যে চ ঘুরে আসি। তো বিকেল 5টায় বলছে আর রাত 10:30টায় ট্রেন। সম্ভব না, মানে অ্যাকচুয়ালি সম্ভব না, জিনিসটা ওইভাবে হয় না তাড়াতাড়ি। বাট সবাইকে বললাম, কনভিন্স করলাম। তো এক এক করে সবাই বললো ঠিক আছে চ, যে হঠাৎ করে বেরিয়ে যাই। তো এখান থেকে হলো গল্প শুরু। যাত্রার ভিডিও করিনি, ডাইরেক্ট ক্যানিং থেকেই ফুড ব্লগিং স্টার্ট। যেখানে যেখানে যা খাবো সব দেখাবো, চিন্তা নাই। ওয়েলকাম টু ব্যাক মাই ভিডিও, ওয়েলকাম টু ব্যাক মাই ভিডিও। এটা হচ্ছে ফেরিঘাটের কাছেকার বাজার, ক্যানিং থেকে প্রায় 4 কিলোমিটার দূর, যেখানে আমরা এসে পৌঁছেছি। অ্যান্ড এখান থেকে আমরা লঞ্চ ধরবো বেসিক্যালি। অ্যান্ড কাল থেকে কিছু খাইনি সেরকম, এখন খেতে এসেছি ডিম টোস্ট হচ্ছে। আর এখানে হচ্ছে ঘুগনি আমরা নিইনি, ডিম টোস্টই নিয়েছি। এদিকটা পুরোই ফলের বাজার। অনেক দূর বাজার, বড় বাজার বেশ। পরিবেশ কিন্তু খুব সুন্দর, তোমরা আসতে পারো। এখনো সফর শুরু হয়নি, তবে দমকা বাতাস আর মিষ্টি রোদে সবকিছু যেন ভালো লাগছে বেশ। ক্যানিং থেকে প্রায় 8 ঘন্টা রাস্তা অটোতে চেপে আমরা পৌঁছে গেছিলাম ফেরিঘাট, যেখানে একটু ডিম টোস্ট খেয়ে নিলাম, যেটা মোটামুটি খারাপ ছিল না। ডিম টোস্ট আর কি ভালো খারাপ হয়, যাই হোক খেয়ে নিলাম। দিয়ে আমরা উঠে পড়েছিলাম লঞ্চে। তারপর খেয়েছিলাম টিফিন, লুচি আর আলুর তরকারি। চলে এসছে ব্রেকফাস্ট, গরম গরম লুচি আর আলুর তরকারি, খেয়ে দেখা যাক। রুল ময়দা দিয়ে বানানো ধপধপে লুচি আর সুন্দরভাবে বানানো আলুর তরকারি খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম লঞ্চে করে কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় আমরা থামি, যেখানে নাকি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো রয়েছে। তো সেইখানেই আমরা নামি, আর নেমে আমরা যাওয়ার পর দিয়ে একটা বাজার পাই। বাজারটা বেশ মোটামুটি ভালোই ছিল, বড় ছিল, যেটা আমরা অতিক্রম করে পৌঁছেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে। অনেকক্ষণ লঞ্চে ভ্রমণ করার পর এবার আমরা এসেছি গোসাবা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, সেটা দেখতে যাবো আমরা। পৌঁছাই, এটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলো, বেশ ভালো। এখানে রবীন্দ্রনাথ লেখালেখি করতো। হ্যালো দাদু, হচ্ছে রবীন্দ্রনাথের স্ট্যাচু, সাথে কে আমি জানি না, তবে এটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলো। এই যে রবীন্দ্রনাথ, আমাদের গর্ব। ওখানে ছেলে মেয়েরা প্রেম খেলা খেলছে, বাচ্চারা এই খেলা খেলছে, কি আর করা যাবে। এই বাংলোতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর লেখালেখি করতো, আরো কত কিছু করতো, লেখালেখি, নাটক লেখা, সব কিছুই। গোসাবা জায়গাটি মোটামুটি বেশ ভালোই লেগেছে। আমাদের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের মহল আমরা দেখলাম, বাংলো আমরা দেখলাম, দেখে আমরা আবার ফিরে এসেছিলাম লঞ্চে দুপুরের খাবার দাবার সেরে নেওয়ার পর। অ্যাকচুয়ালি দুপুরের খাবার দাবার ভিডিওটা আমি করেছিলাম, বাট আমি জানি না, মানে আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, সেটা আমি স্কিপ করি। অ্যান্ড তারপর আমরা পৌঁছেছিলাম
পাখিরালয়ে। তো এখন আমরা আছি হচ্ছে পাখিরালয়, সুন্দরবনের একটা জায়গা যেখানে আমাদের লঞ্চটা দাঁড়িয়েছে। আর এখানে একটা বিশাল বাজার, মানে অনেক বড় বাজার আর বেশ সুন্দর বাজারটা। তো বেশ ভালো লাগছে, এখন বাজার ঘুরতে বেরিয়েছি, সবে ঘুরবো আর তোমাদের দেখাবো। এখন আমরা কোথায়? পাখিরালয় সুন্দরবন। পাখিরালয় সুন্দরবন। এই যে এইখানটা দেখবো, পুরো কাঠের ব্যাম্বু দেখতে পাচ্ছেন, তাই না? পড়েলিস বাঘ খোঁজার ধরে অনেকক্ষণ চেষ্টা করলাম, বাঘ খোঁজার, বাঘ পেলাম না। সুন্দরবনের বাঘ, রয়্যাল বেঙ্গল। কেন করছিস এরকম? অনেকক্ষণ ধরে আমরা বাজার করলাম। কি বাজার করেছি কার কাছে আছে? কৌশিকেরাতে। কি নিয়েছি, ছেলেপেলে কি নিয়েছে জানি না, তবে অনেকক্ষণ ধরে বাজার করলাম। এবার যাচ্ছি বাড়ি মানে লঞ্চে। তো এই হলো অবস্থা। বিজয়, কথা বলছো? অনেকটা রাস্তা অতিক্রম করার পর অ্যান্ড পাখিরালয়ে অনেক কিছু কেনাটেনার পর পরের দিন সকালে আমাদের কথা ছিল অ্যাকচুয়ালি সুন্দরবনে ঢোকার। তো সকাল হতে না হতেই আমাদেরকে জাগিয়ে দেওয়া হয়, মানে আমরা উঠে যাই ঘুম থেকে। অ্যান্ড প্রকৃতির এই মনোরম দৃশ্য, নিচে নোনা জল, দুদিকে জঙ্গল, আকাশটা একদম খোলা, একটা অদ্ভুত কম্বিনেশন। প্রকৃতি, নেচার এত সুন্দর হতে পারে হয়তো জানতাম না। চারিদিকের এত মনোরম দৃশ্য দেখতে দেখতে সকালবেলার ব্রেকফাস্টে উপভোগ করছিলাম নানপুরি আর ছোলা আলু দিয়ে একটা তরকারি। অতীব সুস্বাদু ছিল, আর মানে নেচারের সাথে এই জিনিসটা একদম মিলিয়ে গেছিলো, যেটা আর কি অসাধারণ লাগছিল। আর এখানে আমরা অ্যাকচুয়ালি ঢুকে পড়েছিলাম সুন্দরবনে, যেখানে প্রথম গিয়ে আমরা দেখতে পাই বানর। প্রকৃতি তোমার বড় বিচিত্র ভ্যালিপোনা, কখনো শান্ত লক্ষ্মী মেয়েটি, কখনো উগ্রচণ্ডী ভয়ের বিছনা। কখনো তোমার এক চোখে দেখি কান্না, আরেক চোখে দেখি হাসি, কখনো তুমি সাইক্লোন টাইফুন টর্নেডোর মতো দেখতে হচ্ছে। 26শে মে 2009 আলিপুর আবহাওয়া দপ্তর থেকে খবর আসে 25শে মে উত্তর ও দক্ষিণ 24 পরগনা কতনা গ্রাম জলে ভাসে। বহু মানুষ পলে পলে গড়ে তুলেছিল তাদের স্বপ্নের মিনার। তাদের হিসাব তুমি রেখেছো কি? গ্রাম আজকে হয়েছে শ্মশান। স্বজন হারানোর ব্যথা নিয়ে কাঁধে কতটা প্রাণ। বানভাসী মানুষ করেছে নিজের ঘরের সন্ধান, পায়নি কিছু তারা, পেয়েছে শুধু হতাশার গান। ত্রাণ নিল বহু মানুষ, দিয়ে গেল তাদের দান। হিংসা বিদ্বেষ ভরে গেছে দেশ, পেল না সকলের প্রাণ। পেল কিছু মানুষ, ধরল তাদের শস্য ডালা, হতাশায় গেল পশু বিসর্জনের পালা। গ্রাম আজকে হয়েছে চূর্ণ, দুয়ারে পড়েছে তালা। কাজের খোঁজে গিয়েছে বিদেশে, নেভাতে পেটের জ্বালা। তোমার নামটা বলে দাও জেঠু। নাম মনোরঞ্জন রপ্তার। তুমি এখানেই থাকো? আমার বাড়ি পাখিরালয়, বেশ সুন্দরবনে আমার বাড়ি। খুব দারুণ লিখেছো কিন্তু। লাস্টে বাঘকে একটু দিয়ে যাই, বাঘকে তো পেলে না, তবে যাওয়ার আগে বলে যাই খবর, আপনাদের জন্য বাঘ বরাদ্দ রাখা আছে, তবে আজকে নয়, সেটা সাগর থেকে ফেরার পথে। তো লাস্টে যাওয়ার আগে বাঘকে দিয়ে যায়, লিখেছি বাঘ মাওয়ার বিয়ে। সুন্দরবনে ধুম পড়েছে বাঘ মাওয়ার বিয়ে, বাদররা সব গাড়ি টানে, বাজনা বাজাই দিয়ে। কুমির ভাই রান্না করে মাছ কাঁকড়া নিয়ে, পুরী খাবেন শিয়াল মশা পড়িতে গলায় দিয়ে। গাড়ি সাজায় কাঠবিড়ালি গাছের পাতা দিয়ে, দাঁড়িয়ে আছেন বাঘের মাছি গরম জ্বালানি। আয়োজন শেষ, লগ্ন শুরু, বাঘের পড়ল হাঁক। হরিণ দেখে লাফিয়ে বলে এখন বিয়ে থাক, মানে আগে হরিণটাকে খেয়ে নিই, তারপর বিয়েটা করে। অসাধারণ অসাধারণ।